একদিকে দিল্লিতে গোপন বৈঠকে একাধিক তৃণমূল সাংসদরা, আর অন্যদিকে তৃণমূলের একাধিক সেলিব্রিটি সাংসদ দিল্লিতেই নেই। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে দলের থেকে দূরত্ব বাড়িয়েছে তৃণমূলের সেলিব্রিটি সাংসদরা। দূরত্ব বাড়িয়েছেন জুন মালিয়া, দেব, ইউসুফ পাঠান। দলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন শতাব্দী রায়, রচনা ব্যানার্জি, শত্রুঘ্ন সিনহা। অনুপম, তৃণমূলের একাধিক সেলিব্রিটি সাংসদ যারা এই মুহূর্তে দিল্লিতে নেই, এমনকি তারা দূরত্ব বাড়াচ্ছেন দলের সঙ্গে, কারণটা কি? দেখো, কারণ এই একটাই কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা মানতে নারাজ। তুমি জানো যে তারকা প্রার্থীদের বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়োরিটি দিয়ে এসছেন তার দলে। সেই কারণে দেব থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আর যারা যারা রয়েছেন তাদেরকে সাংসদ করা হয়েছে। এর আগের বার আমরা দেখেছি মিমি চক্রবর্তীকে সাংসদ করা হয়েছিল। তুমি জানো জুন মালিয়া তিনি সাংসদ। ফলে এরা কোথায় এই মুহূর্তে, যখন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভরাডুবি খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছেন, তখন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তারকাদের ওপর ভরসা করেছিলেন, একের পর এক লোকসভা আসন জিতে এসেছিলেন, সেই তারকা প্রার্থী সেলিব্রিটিরা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে? যাদেরকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘুরতে দেখা গেছে, বারবার ছবিতে দেখা গেছে, সেই সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। কিন্তু আজ যখন তৃণমূল কংগ্রেসের অবস্থা অস্তিত্ব সংকটে, দল ভেঙে চুরমার, সংসদীয় কমিটি ভাঙতে চলেছে, পরিষদীয় কমিটি ভেঙে গেছে, তখন কোথায় এই তারকা সাংসদরা? তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বাড়িতে এলেন না? ইন্ডি জোটের অ্যালায়েন্সের বৈঠক ডাকা হয়েছে, আমি জানি না এটা কিসের অ্যালায়েন্স। মানে এখানে তো তৃণমূল পার্টি যেরকম টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে, সেরকমই তো ইন্ডি অ্যালায়েন্স জোট। আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিএমের মিস্টার বিবি, তিনি চিঠি লিখেছেন কংগ্রেসকে যে তারা কী করে এই জোটের মধ্যে থাকবে, যেখানে তাদেরকে সবসময়তে বলা হতো আজকে যে কেরালাতে যে একটা বিজেপির সাথে সিপিএমের অ্যালায়েন্স আছে, সেখানে আবার করে তাদেরকে কি করে ডাকা হচ্ছে, সেখানে তারা আসবে না, তারা চিঠি দিয়ে দিয়েছে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন, তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। কংগ্রেস এই মুহূর্তে একটা পরজীবী রাজনৈতিক দল হয়ে গেছে। ভারতবর্ষের মতো একটা বিরাট গণতান্ত্রিক দেশে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, মাদার অফ দ্য ডেমোক্রেসি, সেখানে কোনো বিরোধী দল নেই, বিরোধী শক্তি নেই।